আচ্ছা, আজকে শিখব মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করে। মিডিল টার্ম ফ্যাক্টর কোনগুলো করবো, দেখবে যে এরকম এক্স স্কোয়ার এক্স আর একটা নাম্বার থাকবে। যদি এলোমেলো থাকে তাহলে তোমার সবসময় প্রথমে কী করবে, এক্স স্কোয়ারকে রাখবে, তারপরে এক্স, তারপরে নাম্বারটাকে রাখবে। এর রুলস কি না, মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ পদ্ধতি। তাহলে এই এক্স স্কোয়ারের সঙ্গে যে নাম্বারটা আছে, মানে এই নাম্বারটা, আর লাস্টে যে নাম্বারটা, এই নাম্বারটা, এই দুটোকে কী করতে হবে না, গুণ করতে হবে। তাহলে কত হবে না, 2 গুণ 99। 99 এলো। এই নাম্বারটাকে আমাদেরকে এমনভাবে দুটো নাম্বারের গুণফল আকারে লিখতে হবে যে 29 যেন যাতে আসে। কেন 29 না, মিডিল টার্ম ফ্যাক্টর মানে এই যে মাঝখানের যে টার্মটা 29, এইটা আমাদের বানাতে হবে কীভাবে একটা। আর একটা জিনিস কি মাথায় রাখবে, দেখো এই যে 99 আগে মানে লাস্টে কী আছে, প্লাস। লাস্টে যদি প্লাস থাকে তাহলে এই 29টা যোগ করে বানাতে হবে, আর যদি লাস্টে প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে দেখো এই নাম্বারটাকে তাহলে কীভাবে ভাঙবো না, 99, তাহলে 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 3 দিয়ে আবার যদি ভাগ যায় 3 1 কে 3, 3 1 কে 3, 11কে ভাঙা যায় না। তার মানে তাহলে এখন তাহলে কী দাঁড়ালো না, 2 গুণ 3 গুণ 3 গুণ 11। এবারে ভালো করে 18 আর 11, তাহলে 18 আর 11 প্লাস করে দেখো 29 আসছে। দেখো এই যে মিডলে 29 আছে, তাহলে এটাকে কীভাবে লিখবে এবারে, যা আছে সেইভাবে লিখতে হবে। তার মানে 2x স্কোয়ার মাইনাস এই 29টাকে কীভাবে লিখবো না, 18 প্লাস 11, 18 প্লাস 11 এক্স যেভাবে আছে প্লাস 99। এবারে কি ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে কত হবে, 2x স্কোয়ার মাইনাস 18x মাইনাস প্লাসে মাইনাস 11x প্লাস 99। দেখো এরপরে কী করবো, চারটের মধ্যে এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, তাহলে এই দুটো থেকে কত কমন যাচ্ছে না 2x। তাহলে এখানে কত করে থাকবে, দেখো এক্স স্কোয়ার আমরা এক্স নিয়ে নিয়েছি, তাহলে এক্স মাইনাস 18 ছিল 2 নিয়ে নিলাম, তাহলে কত 9, মাইনাস 11 কমন যাচ্ছে দেখো দুটো থেকে, তাহলে কত এখানে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস 9। খেয়াল রাখবে যে ফার্স্টে এই যে এক্স মাইনাস 9 এসছে, এটাও লাস্টে আসতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবারে কত কমন না, এক্স মাইনাস 9, তাহলে কত থাকছে 2x মাইনাস 11। তাহলে এইটা হচ্ছে আমার দুটো গুণ আছে, তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের উৎপাদক। তার মানে এটা মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আমার এইটা আনসার।